নমস্কার, বেঙ্গলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ এই ভিডিওতে আপনারা জানবেন একজন সিকেডি পেশেন্ট অর্থাৎ কিডনি ফেইলার পেশেন্ট চিয়া সিডস খেতে পারেন কিনা। আপনি যদি চিয়া সিডস খেতে চান আর কিডনি সমস্যায় রয়েছেন তবে এই ভিডিওটি আপনার জন্য। পুরো ভিডিওটি দেখুন, স্কিপ করে দেখলে সঠিক পরামর্শ আপনি জানতে পারবেন না। চিয়া সিডস তাদের জন্য বিশেষ উপকারী খাবার যাদের ওয়েট বেশি কিন্তু সিকেডি পেশেন্টদের ওয়েট লস হয়ে যাওয়ার কারণে কম প্রোটিন সেলের কারণে এই কন্ডিশনে সিকেডি পেশেন্টের ডায়েটে চিয়া সিডস অ্যাড অন করলে তা আপনার জন্য হানিকারক। অর্থাৎ নর্মাল পেশেন্ট চিয়া সিডস খেতে পারেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টা এসব প্ল্যাটফর্মে দেখেছেন যে চিয়া সিডসের অনেক বেনিফিট রয়েছে। চিয়া সিডস নিয়ে অনেক ভিডিও রয়েছে, তারা বলছেন চিয়া সিডস আপনি খেতে পারেন। অ্যাকচুয়ালি চিয়া সিডস বেনিফিট তো অবশ্যই আছে, কিন্তু সিকেডি পেশেন্টের ক্ষেত্রে এর উল্টো। ওয়েট লসের কারণে কিডনি পেশেন্টের উইকনেস আরও বেশি হবে। সিকেডি পেশেন্টরা চিয়া সিডসকে অ্যাড অন করলে শুধুমাত্র যে ওয়েট লসের কারণে প্রবলেম হচ্ছে তা নয়, এছাড়াও বডিতে আরও অন্যান্য কমপ্লিকেশন আপনার দেখা দিতে থাকবে। তাই একজন সিকেডি পেশেন্টকে অবশ্যই চিয়া সিডস অ্যাভয়েড করে চলতে হবে। এছাড়াও আরও কিছু রিজন, চিয়া সিডসে ভিটামিন সি মাত্রা অনেক বেশি থাকে। ভিটামিন সি যেসব খাবারে বেশি থাকে সেসব খাবার শরীরে যাবার পর মেটাবলিক অ্যাসিডোসিস সিচুয়েশন ক্রিয়েট করে। মেটাবলিক অ্যাসিডোসিস কিডনি রোগীদের জন্য কতটা ক্ষতিকারক তা নিয়ে এই চ্যানেলে 2-3টে ভিডিও আপলোড করা আছে। ডেসক্রিপশানে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, প্লিজ গো অ্যান্ড ওয়াচ দিস ভিডিও। মেটাবলিক অ্যাসিডোসিস সিচুয়েশনে ব্লাডে অ্যাসিডের মাত্রা বাড়তে থাকে। অ্যাসিড মাত্রা বাড়ে কেন? কিডনি ফিল্টারেশনের সময় বডি থেকে ক্রিয়েটিনিন, ইউরিয়াকেই শুধু যে বাইরে বের করে এমনটা নয়, এর সঙ্গে আদার্স ওয়েস্ট মেটেরিয়ালসগুলোকেও বাইরে বের করে দেয় এবং বডিতে ফসফরাস, পটাশিয়াম এবং আদার্স যেসব ভাইটাল মেটেরিয়ালসগুলো আছে সেগুলোকে মেনটেন্সও করে ও ব্যালেন্সও করে। এর মধ্যে শরীরে থাকা অ্যাসিড মাত্রাকেও নিউট্রালাইজ করে। অ্যাসিডিক ব্লাড ফিল্টারের সময় যখন কিডনির মধ্যে এন্টার করছে তখন সেই অ্যাসিডিক ব্লাড কিডনির নেফ্রনসগুলোকে আরও ড্যামেজ করে দিচ্ছে, যার ফলে ক্রিয়েটিনিন লেভেল দ্রুত বৃদ্ধি পেতে থাকে। তাই মেটাবলিক অ্যাসিডোসিস না ক্রিয়েট হয় এর জন্য কোন কোন খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে এই টপিক নিয়েও ভিডিও আপলোড করা আছে, আপনি ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়াও চিয়া সিডসে পটাশিয়াম লেভেল হাই থাকে, ফসফরাস মাত্রাও হাই থাকে। পটাশিয়াম কি ক্ষতি করছে কিডনি রোগীদের? পটাশিয়াম বেশি থাকলে কিডনি ফেলার পেশেন্টদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। ফসফরাসের কারণেও আপনার যে স্কিনের অ্যালার্জি এবং আদার্স কমপ্লিকেশন আপনার বডিতে দেখা দিতে পারে। তাই দেখবেন একজন কিডনি ফেলার পেশেন্টকে ডক্টররা 2 থেকে 3 মাস পর পর K+ টেস্ট অর্থাৎ পটাশিয়াম টেস্ট দিয়ে থাকেন, এটা জানার জন্য যে তার শরীরে কতটা পরিমাণ পটাশিয়াম মাত্রা রয়েছে। অতিরিক্ত পটাশিয়াম কিডনি রোগীদের জন্য কিন্তু বিশাল মারাত্মক হানিকারক। এর জন্যই চিয়া সিডসকে কিডনি ফেলার পেশেন্টকে অ্যাভয়েড করার কথা বলা হয়ে থাকে। আই হোপ আপনি বুঝতে পেরেছেন একজন কিডনি রোগী কেন চিয়া সিডস খাবেন না। যদি আপনার আরও কিছু কোয়ারিজ থাকে কমেন্ট করে জানান। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ধন্যবাদ।